হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের সিলেবাস নিয়ে কিন্তু ডিসকাস করব। তোমাদের ফিফথ সেমিস্টারের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি, এবং আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টারের ফার্স্ট যে পেপারটা রয়েছে, পেপার 9, যার নাম হচ্ছে ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার। তোমাদের আজকে আমি এই পেপারের ওপরেই কিন্তু সিলেবাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে রয়েছে হচ্ছে ইউনিট 1, ঠিক আছে? এক সেকেন্ড। দেখো, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কি কনসেপ্টস ইন রোম্যান্টিক লিটারেচার। তো রোম্যান্টিক লিটারেচারে মানে ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচারের কোন কোন কনসেপ্টগুলো আমাদেরকে পড়তে হবে দেখো। ফার্স্টে রয়েছে হচ্ছে দ্য ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন রোম্যান্টিক লিটারেচার। দেখো, রোম্যান্টিক লিটারেচারের আগে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, এবং এই ফ্রেঞ্চ রিভলিউশনের ইম্প্যাক্ট কি পড়েছিল রোম্যান্টিক লিটারেচারের উপর সেটা বলেছে এখানে। তারপর কি আছে, নেচার অ্যান্ড রোম্যান্টিসিজম, রোল অফ নেচার, রোল অফ রোম্যান্টিসিজম জানতে হবে। তারপর কি আছে, দ্য রোম্যান্টিক ইমাজিনেশন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রায়ই কিন্তু এক্সামে রিপিট করে। রোম্যান্টিক ইমাজিনেশন মানে কি বোঝো, বা এটার হচ্ছে রোলটা কি ছিল। এবার হচ্ছে কিছু মেজর রোম্যান্টিক পোয়েটসদের ব্যাপারে জানতে হবে, যার মধ্যে রয়েছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, লর্ড বায়রন, পার্সে ওয়েসেস শেলে, আর হচ্ছে জন কিটস। তো শেলে আর হচ্ছে তোমাদের এখানে প্রচুর অপশন থাকবে। ধরো তোমরা হচ্ছে এখানে শেলির ব্যাপারে পড়তে পারো, বা তোমরা কিটস পড়তে পারো। মানে টোটাল তোমাদের রয়েছে হচ্ছে এখানে 6 জন। তোমরা কিন্তু মানে 2 জনকে স্কিপ করতে পারো, ঠিক আছে? সব পড়তে হবে এমন কোনো ব্যাপারও নেই। লাস্ট হচ্ছে রয়েছে দ্য গথিক। তো তোমাদের এই 5টা টপিকের মধ্যে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন, রোম্যান্টিক ইমাজিনেশন, আর হচ্ছে গথিক। তোমরা এই 3টা আগে শুরুতে ভালো করে প্রিপেয়ার করে নেবে। দেন তোমরা বাকি যে দুটো রয়েছে মানে নেচার অ্যান্ড রোম্যান্টিসিজম, আর সবার শেষে তোমরা এই রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে পড়বে। এই যে রোম্যান্টিক পোয়েটগুলো রয়েছে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, লর্ড বায়রন, শেলি, জন কিটস, তোমাদের কিন্তু এদের ব্যাপারে মানে শুধুমাত্র পড়লেই হবে না, এদের মানে যে পোয়েমগুলো তোমাদের সেগুলোও জানতে হবে, এবং এদের প্রত্যেকের রোল তোমাদের কিন্তু পড়তে হবে, যে রোম্যান্টিক লিটারেচারে এদের কি রোল বা এদের কি কন্ট্রিবিউশন ছিল। প্লাস তোমাদের এদের কিছু হচ্ছে রিনাউন্ড কাজেরও তোমাদের এক্সাম্পল দিতে হবে। তো অনেকে কি করে, মানে আমিও বলি যে তোমরা হচ্ছে এই এদের ব্যাপারে পড়বে অবশ্যই, বাট যখন তোমরা হচ্ছে আর কি প্রিপারেশন নিবে এই কোয়েশ্চেনগুলো এখান থেকে যখন তোমরা বের করবে, তোমরা এই পার্টটা একটু সবার শেষে রাখবে। তোমরা প্রথমে ওই এক এক করে ফার্স্টে ফ্রেঞ্চ রিভলিউশন, তারপর রোম্যান্টিক ইমাজিনেশন, তারপরে গথিক, এই 3টা আগে ভালো করে রেডি করে নেবে। দেন হচ্ছে নেচার, রোম্যান্টিসিজম, আর সবার শেষে তোমরা হচ্ছে এই রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে কিন্তু পড়বে, ঠিক আছে? এখান থেকে তোমাদের হচ্ছে 4টা হচ্ছে কোয়েশ্চেন থাকবে, আর তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কসের। চলো, এবার চলে আসছে হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে তোমাদের পুরোপুরি পোয়েট্রি সেকশন। এখানে তোমাদের যতগুলো পোয়েটের নাম বললাম প্রত্যেকের থেকে হচ্ছে এখানে তোমাদের পোয়েম পড়তে হবে। ফার্স্টে রয়েছে হচ্ছে উইলিয়াম ব্লেক। দেখো, উইলিয়াম ব্লেকের দুটো পোয়েম কালেকশন রয়েছে, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স। এখান থেকে তোমাদের দুটো পোয়েম দেওয়া রয়েছে, একটা হচ্ছে দ্য ল্যাম্ব, আর একটা হচ্ছে দ্য চিমনি সুইপার, ঠিক আছে? আর আরেকটা পোয়েম কালেকশন সেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। সেখান থেকে রয়েছে হচ্ছে টাইগার, আর রয়েছে দ্য চিমনি সুইপার। দ্য চিমনি সুইপার তোমরা সংস অফ ইনোসেন্সেও পাবে, সংস অফ এক্সপিরিয়েন্সেও পাবে। তো দুটো পোয়েম কালেকশন থেকে দুটো করে তোমাদের 4টে পোয়েম কিন্তু রয়েছে উইলিয়াম ব্লেকের থেকে। এখান থেকে তোমাদের 5 মার্কসেরও পড়তে হবে, 10 মার্কসেরও পড়তে হবে। দেন চলে আসছি নেক্সট পোয়েট হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার লেখা আছে হচ্ছে টিনটন অ্যাবে আর হচ্ছে লুসি পোয়েম, ঠিক আছে? তারপরে রয়েছে হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজের লেখাও দুটো পোয়েম আছে, একটা হচ্ছে কুবলা খান, আর একটা হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। দেন রয়েছে লর্ড বায়রনের লেখাও দুটো পোয়েম আছে, একটা হচ্ছে অন দ্য ক্যাসেল অফ শিলান, আর একটা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি। তারপর রয়েছে হচ্ছে পিবি শেলের লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আর হচ্ছে টু আ স্কাইলার। আর সবার শেষে রয়েছে হচ্ছে জন কিটসের হচ্ছে 3টা পোয়েম আছে, একটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, আর হচ্ছে লা বেলা ডেম স্যান্স মার্সি। তো এই যে তোমাদের এখানে টোটাল 6 জন পোয়েট রয়েছে,
এই 6জন পোয়েটের থেকে তোমাদের যতগুলো তোমাদের সবই কিন্তু জানতে হবে। ধরো তোমরা ভাবতেই পারো যে ম্যাম যে কোনো একটা বা দুটো কি স্কিপ করতে পারি? হ্যাঁ, তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। তোমরা আগে সমস্ত পোয়েমগুলো পড়ো, তোমাদের সমস্ত পোয়েমগুলো আমি পড়াবো, দেন তোমরা ডিসাইড করবে যে তোমরা কোন পোয়েটকে স্কিপ করতে পারবে। দেখো তোমরা ভেবো না যে উইলিয়াম ব্লেকের 4টা পোয়েম আছে তো শুরুতে তাকে স্কিপ করে দিই, 4টা মানে অনেকগুলো। অনেকে কি করে যে ওয়ার্ডসওয়ার্থের 2টো আছে, কোলরিজের 2টো আছে, বাইরনের 2টো আছে আর শেলি 2টো, তো এদের এই 4জনকেই পড়ি, প্রথমেটা আর লাস্টেরটাকে স্কিপ করে দিই। এটা অনেকেই ভাবে কিন্তু, ঠিক আছে? আমি বলবো যে আগে তোমরা প্রত্যেকটা পোয়েমগুলো পড়ে দেন তোমরা ডিসাইড করবে যে তোমাদের কোনটা ইজি মনে হচ্ছে, তোমরা সেগুলোকেই পিক করবে, বাকি তোমরা স্কিপ করবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের 10 মার্কসেরও থাকবে, 5 মার্কসেরও থাকবে। 10 মার্কসে তোমাদের টোটাল 6টা কোয়েশ্চেন থাকবে। এক সেকেন্ড। 6টা কোয়েশ্চেন থাকবে 10 মার্কসের, তোমাদের লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন। টোটাল তোমাদের 20 মার্কস থাকছে এখানে হচ্ছে ব্রড কোয়েশ্চেনের জন্য। আর শর্ট কোয়েশ্চেনে তোমাদের 6টা কোয়েশ্চেন থাকছে, সেখানে তোমাদের লিখতে হবে 2টো শর্ট কোয়েশ্চেন, 10 মার্কস থাকছে, ঠিক আছে? তো আগে তোমাদের 10, এখানে 20 আর 10। এবার চলে আসছে হচ্ছে আমরা ইউনিট 3। এটা হচ্ছে তোমাদের নোবেল পোর্শনের, রোম্যান্টিক পিরিয়ডের নোবেল। 2টো নোবেল দেওয়া আছে তোমাদের সিলেবাসে। একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, জেন অস্টনের লেখা, এটা একটা রোম্যান্টিক নোভেল। আর 2 নম্বর রয়েছে ম্যারি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। দুটাই ভালো, বাট আমি ফ্র্যাঙ্কেনস্টাইনটা পার্সোনালি বলি, ঠিক আছে? দুটোই কিন্তু খুব ভালো। এখান থেকে তোমাদের এই 2টো টেক্সট থেকে 2টো করে কোয়েশ্চেন আসবে, তোমাদের যে কোনো একটা লিখতে হবে। তো তোমরা ভেবো না যে একটা স্কিপ করবে, সেটা পরে দেখা যাবে, বাট তোমাদের কিন্তু 2টো নোবেলই খুব ভালো করে পড়তে হবে। দেন তোমরা হচ্ছে যখন তোমরা হচ্ছে কোয়েশ্চেন্সগুলো পড়বে, তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেখান থেকেই মানে সেই নোবেলটা তোমরা পিক করবে, বাকি একটা তোমরা স্কিপ করে দেবে, ঠিক আছে? তো 10 মার্কস তোমাদের এখান থেকে রয়েছে। আচ্ছা, তো এখানে তোমাদের টোটাল হচ্ছে 10 মার্কসের রয়েছে। দেন আগে তোমাদের হচ্ছে গেল 20, আর তার আগে 10, টোটাল তোমাদের হচ্ছে 50 গেল, তাই না? আচ্ছা, এখানে তোমাদের 10 মার্কস গেল, দেন এখানে তোমাদের 30 মার্কস গেল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 10 হচ্ছে 50, লাস্ট তোমাদের রয়েছে হচ্ছে এসে থেকে, ঠিক আছে? 2টো শর্ট এসে তোমাদের এখানে করতে হবে, টোটাল 4টা আছে। দেখো, ফার্স্টে রয়েছে হচ্ছে চার্লস ল্যামের লেখা হচ্ছে দ্য এসে অফ এলিয়া, যেটা চার্লস ল্যামের একটা এসে কালেকশন। সেখান থেকে তোমাদের হচ্ছে 4টা এসে পড়তে হবে। একটা হচ্ছে ড্রিম চিলড্রেন আর রিভারি, একটা হচ্ছে নিউ ইয়ার্স ইভ, একটা হচ্ছে দ্য প্রেজ অফ চিমনি সুইপার, লাস্ট হচ্ছে আর ডিজার্টেশন আপন রোস্ট পিক। তো তোমাদের এই 4টা থেকে 6টা কোয়েশ্চেন দেবে, তোমাদের যে কোনো 2টো কোয়েশ্চেন লিখতে হবে। 10 মার্কস থাকে, টোটাল তোমাদের 60 মার্কস কিন্তু হয়ে গেল। তোমাদের হচ্ছে ইউনিট 4-এ হচ্ছে টোটাল তোমাদের 10 মার্কস গেল। দেন ইউনিট 3-ও তোমাদের 10 মার্কস, ইউনিট 2-এ তোমাদের হচ্ছে 30 মার্কস, আর এখানে তোমাদের ফার্স্ট ইউনিটে হচ্ছে 10 মার্কস, টোটাল তোমাদের 60 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। বিশাল বড় সিলেবাস, ভাবলেই বিশাল মনে হবে, কিন্তু অতটাও বড় না, ভীষণ ইজি, কারণ তোমাদের অপশন কিন্তু প্রচুর আছে, ঠিক আছে? আচ্ছা, দেখো তোমাদের এখানে কতগুলো বইয়ের নাম দেওয়া আছে, তো আমাদের সেন্টার থেকে এই বইগুলো পাবলিশ করা হয়েছে। যদি তোমাদের মনে হয় তোমাদের এই বইগুলোর মধ্যে কোনোটা প্রয়োজন আছে, তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে স্নাতক বাংলা, এনভায়রনমেন্টাল এডুকেশন, দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, গ্রামীণ অধ্যয়ন বা রুরাল স্টাডিজ, আর রয়েছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে দেওয়া রয়েছে কোর্স ফি, আর এখানে হচ্ছে তোমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, কারণ তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লাসও কিন্তু নেক্সট মান্থ থেকে শুরু হবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।